হ্যালো এভরিওয়ান, আবার হাজির হয়ে গেছি মুনমুনের ক্লাসরুমে পেপার টু এর থার্ড পার্ট নিয়ে। দেখো, জি এর অর্থপাঠা যেটা বলেছিল 4 জি এর, যেখানে কতগুলো যোগ্য দিয়ে দিয়েছে, বলেছে আম্লিকতা অধক্রমে সাজাতে হবে। এখানে সব থেকে বেশি আম্লিক হবে এই যৌগটি, কারণ NO2 গ্রুপটা ডিঅ্যাক্টিভেট করবে, এনজিমতে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, ফলে এটা সহজেই বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করবে। তারপর হবে অ্যানিসোলেট যেটা ছিল ফেনল। তারপর হবে এই যৌগটি, তাহলে অতক্রমে সাজিয়ে পেয়েছি এটা আমরা। অপনয়ন বিক্রিয়া দ্বারা ইথিল অ্যালকোহলের আম্লিক নিরুদনে ইথাইলিন তৈরির ক্রিয়া কৌশল। এটা দেখো, এটা E2 পদ্ধতি হয়েছে, আমরা E2 পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি এখানে সম্পূর্ণভাবে। প্রথমে এখানকার H+ নিয়েছে, OH2 হয়েছে, তারপর এটা এখান থেকে H+টা বেরোবে, এখানে জলটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ H3+ হয়ে যাচ্ছে। একটি রাসায়নিকের সাহায্যে কীভাবে পার্থক্য করবে, এটা দিয়েছে হচ্ছে প্রোপান 12 প্রোপান 1 আমরা করেছি লুকাস বিকারকের সাহায্যে। প্রোপান 12 5 থেকে 10 মিনিটে খোলা যাবে, প্রোপান 1 সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করবে, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। পরের কোশ্চেন, C3+ সহজেই C4+ রূপান্তরিত হয় এবং জলীয় দ্রবণে Cu+ ও Cu2+ কোনটি বেশি সুস্থির? দেখো, C3+ ইলেকট্রন বিন্যাস হচ্ছে জেনাল 4f1। এই ত্রিযোজী আয়নটি 4f1 অবস্থায় ইলেকট্রনটি পরিত্যাগ করলে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থায়ী কাঠামো লাভ করে, তাই সহজে একটা ইলেকট্রন ত্যাগ করে C4+ জারিত হয়। আর জলীয় দ্রবণে Cu+ আর Cu2+ এর মধ্যে Cu2+ অধিক সুস্থিতি, কারণ হচ্ছে ওই হাইড্রেশন শক্তি ওর দ্বিতীয় আয়নের এনথালপিকে অতিক্রম করে যায়। পরের কোশ্চেন, Zn2+ লবণগুলো সাদা কিন্তু Cu2+ লবণগুলো রঙিন কেন? আর Zr এবং Hf এর পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয় কেন? দেখো, Zn2+ এর ক্ষেত্রে ইলেকট্রন রয়েছে 3d10, অর্থাৎ এখানে ডিককের কোনো সম্পূর্ণ ভর্তি অবস্থায় যে বলে ইলেকট্রন ডিডি স্থানান্তর ঘটে না, তাই এটি কোনো কালার উৎপন্ন করতে পারে না, সাদা। কিন্তু Cu2+ এর ক্ষেত্রে কী আছে 3d9, অর্থাৎ ডিকক আংশিক পূর্ণ রয়েছে, ফলে ইলেকট্রন ডিডি স্থানান্তর ঘটে, তাই এটি রঙিন। আর যেটা Hf হচ্ছে ব্যাসার্ধ কেন সমান না, ল্যান্থানাইট সংকোচনের জন্য। কারণ এই যে 40 সালের প্রথম মৌল ল্যান্থানাইটের পরে Hf এর আগমনের পূর্বে 14টি ল্যান্থানাইট মৌলে আগমন ঘটে, ফলে ল্যান্থানাইট সংকোচন ঘটে, তাই Zr এবং Hf এর পারমাণবিক সাথে প্রায় সমান হয়। কিভাবে প্রমাণ করবে যে গ্লুকোজে 5টা OH গ্রুপ আছে আর গ্লুকোজের পারাইডিক অ্যাসিডের বিক্রিয়া লিখতে বলেছে? অ্যাসিটিক অ্যানাইডাইডেস দ্বারা গ্লুকোজের অ্যাসিটাইলেশন বিক্রিয়া ঘটালে পরে পেন্টাসিলেট গঠিত হয়। এটা থেকে প্রমাণিত হয় গ্লুকোজের মধ্যে 5টি OH মূলক আছে, এবং এই 5টি OH মূলক থাকলেও গ্লুকোজ সুস্থির যৌগ, মানে জল বেরোয় না উত্তাপ করলে, তাই বোঝা যায় যে 5টা OH 5টা ভিন্ন কার্বনে যুক্ত আছে। দেখো, বিক্রিয়াটা লিখে দিয়েছি, বিক্রিয়াটা তোমরা টুকে নাও ভিডিওটা পজ করে। এবার বলছে গ্লুকোজের সঙ্গে পারাইডিক অ্যাসিডের বিক্রিয়ায় কী হবে না, ফর্মালডিহাইড ও ফর্মিক অ্যাসিড উৎপন্ন হবে। দেখো, এটার বিক্রিয়াটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। দেখো যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু ওর প্রাথমিক গাঢ়ত্বের ওপর সমানুপাতিক। এটা শূন্যক্রম বিক্রিয়া A আর B, তার এর প্রাথমিক গাঢ়ত্ব যদি A0 হয়, ঠিক সময় পর গাঢ়ত্ব যদি হয় A এবং বিক্রিয়ার হার দেবো যদি K হয়, তাহলে শূন্যক্রম বিক্রিয়ার হার নির্দেশক সমীকরণের সমাকলিত রূপটা হচ্ছে K = H0 - A/T। তাহলে অর্ধায়ু অর্থাৎ T½ হলে পারে A = H0/2 হবে, ভ্যালুটা পুট করে দিয়েছি, যেটা এসছে T½ = H0/2K, অর্থাৎ T½ ভ্যারিস উইথ A0, অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল প্রাথমিক গাঢ়ত্বের সমানুপাতিক। এরপর একটা অঙ্ক দিয়েছে, 20 বছরে এটা তেজস্ক্রিয় ক্ষয়ের পর 1 গ্রাম তেজস্ক্রিয় মৌলের 0.0625 গ্রাম অবশিষ্ট রয়েছে। উক্ত বিক্রিয়ার হার ধ্রুবক অর্ধেক গণনা করো। তাহলে 20 বছর ধরে নিচ্ছি এনটা অর্ধেক অতিক্রান্ত হয়েছে, তাহলে অবশিষ্ট পদ কী হবে, প্রাথমিক পরিমাণ × 1/2n, সেইটি গেল 0.0625 বসিয়ে দিয়েছি, এটা করলে আসছে 1/2n = আসছে 1/2^4, সেটা ক্যালকুলেশন করে তাহলে n = 4। তাহলে 4টে অর্ধেক 20 বছর, তাহলে একটা অর্ধেক কত হবে 20/4 মানে 5 বছর। তাহলে হার ধ্রুবক K = কত হবে 0.693/T², সেটাই করা হয়েছে। এটা করলে আসছে 0.1386 বছর ইনভার্স। চলো পরের কোশ্চেন দেখি।
কোশ্চেন এই কোশ্চেনটা ভুল ছিল, এটা লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -1 ছিল, -2 হবে সেকেন্ড ইনভার্স। বিক্রিয়াটির ক্রম কত ধরেছি n, দিলে বিক্রিয়ার ক্রম কত হবে উচিত হার্ডওয়ার্ক একক হওয়া উচিত মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স। দুটো ইকুয়াল করে সমাধান করে দেখেছি, n এর মান বেরোচ্ছে 3, অর্থাৎ বিক্রিয়াটি তৃতীয় ক্রমের। পরেরটা বলেছে প্রমাণ করতে হবে একটা বিক্রিয়ার কি বলেছে 75% সম্পূর্ণতার প্রয়োজনীয় সময় t½ অর্থাৎ 50% সম্পূর্ণতার প্রয়োজনীয় সময় দ্বিগুণ। তো t75 ফার্স্টে বের করে নিয়েছি আমি, না সেটা আসছে 2.303 × 2 log 2/k। একইভাবে 50% প্রয়োজনীয় সময় সেটা বের করেছি 2.303 log 2/k। এবার 1/2 করেছি, মানে t75/t 50%, এটা করলে আসছে 2, তো t75% ইকুয়াল টু 2t 50%, অর্থাৎ একটি প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে বিক্রিয়াটি 75% সম্পূর্ণ যে সময় লাগে তা 50% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। মানে একটা বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার 75% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় বিক্রিয়াটির 50% সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়ে দ্বিগুণ। আমাদের এটা হয়ে গেল আজকে পার্ট 3। এরপর আমরা আনবো পার্ট 4 বা লাস্ট পার্ট, সেখানে বাকি কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো।